আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল শেখ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই আমরা এটি জানি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না, এবং যারা এই বাংলাদেশ এবং ভারতকে নিয়ে যে আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু লোক রয়েছে, তাদেরকে অবিলম্বে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তারা আমাদের প্রতিবেশী দেশ, এবং তাদের সঙ্গে আমরা চাই যে আমাদের দেশের সুসম্পর্ক গড়ে উঠুক এবং ভালো করে থাক। কিন্তু কিছু কিছু যে আরএসএসের বা যে বিজেপির যে মূর্খ নেতাবিন্দু রয়েছে, তাদের চোখে এটা ভালো দেখায় না। আজকে দেখেন যে বাংলাদেশের যে লয়ারকে হত্যা করা হয়েছে ইস্কন মন্দিরে, তারা কিন্তু অথচ তাদের দেশকে তারা বহাল রেখেছে, এবং তারা কিভাবে যে দেশকে যুদ্ধের ময়দান থেকে, ঝামেলার ময়দান থেকে বাঁচাতে হবে কীভাবে, সেটা ভালো করেই জানে। কিন্তু আমাদের যে ভারতের গদি মিডিয়া, তারা কিন্তু যে ভুলভাল কথা এবং ভুলভাল বিভিন্ন জায়গায় মোল্লা করে চিৎকার করে বেড়াচ্ছে আমাদের এই ভারতের যে মিডিয়া, গদি মিডিয়া যাকে বলে বিজেপি এবং আরএসএসের। তারা যে তাদেরকে ভাবা উচিত যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং তাদের সঙ্গে আমাদের সুসম্পর্কটা গড়ে উঠুক। কিন্তু আমরা চাই এটাই যে আমাদের ভারতবাসীর জন্যে বাংলাদেশ একটি ভালো জায়গা। আর বাংলাদেশের হিন্দুরা তাদের ভিডিও বার্তারা দিচ্ছে, তারা ভালো আছেন। অন্যান্য দেশের করতে বাংলাদেশে যেইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই প্রকৃতি অরিজিনালি আমরা দেখে আসছি প্রাচীনকাল থেকে, যেহেতু ভিডিওর মাধ্যমে আমরা বার্তারা পাচ্ছি যে তারা অনেক ভালো আছে। তারা ভারতে যেইভাবে আমাদের যে ভারতবর্ষের মাটিতে আমাদের মসজিদ থেকে মাইক খুলে নেওয়া, আমাদের সেই পার্শ্ববর্তী রাজ্য যে আপনারা জানেন যে উত্তরপ্রদেশ, সে হরিয়ানার মধ্যে এইসব জায়গাগুলোতে মসজিদে তারা আজান ঠিক মতন দিতে পায় না, এবং তারা যে মাইক খুলে নেয় এই ভারতের মাটিতে যে উত্তরপ্রদেশ, সেটা হচ্ছে যোগীর রাজ্য, সেইটা নিয়ে কেউ কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কী করলো, কী করছে, কী খাচ্ছে না খাচ্ছে, সব ভারতের গদি মিডিয়ার কাছে এই খবরগুলো পাওয়া যাবে। আজকে আমাদের ভারতবর্ষের যে মুসলিমের যে কষ্ট, যে কষ্টগুলো আমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে মসজিদের জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। আজকে দেখেন আমাদের মুসলিমের কেস লড়তে, হয়তো আপনারা শুনেছিলেন যে গুজরাটের মধ্যে একজন যে বানু নামে একজন, তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল, এবং তার যে পরিবারকে মারা হয়েছিল, আপনারা দেখেছেন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছিল কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে এই জেল থেকে তাদেরকে রিহা করে দিয়েছে। এটাই হলো আমাদের ভারতের নীতি। আর আমাদের যে সুগন্ধ বাবু আছেন না, সুগন্ধ বাবু, তার সঙ্গে আরও কয়েকজন আছে যে আপনারা চিনেন তাকে, যে টিটাগড়ের যে বিজেপি আরএসএসের যে কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকে, তাকে অবশ্যই চিনেন। এদের মুখের ভাষা শুনলে তো আমরা চাইছি, পশ্চিম বাংলার মানুষ এদেরকে চাইছে না, তবুও তারা একটার পর একটা, যে আমাদের চাষি ভাইদের কত হাল ছড়াদ হচ্ছে এখন, যে রাস্তায় রাস্তায় পেঁয়াজ আলু গড়ে বেড়াচ্ছে, সেটা আপনারা ভিডিওর মাধ্যমেও দেখছেন, এবং যারা কলকাতা আসা যাওয়া করে তারাও বুঝতে পারছে।
আজকে এই শুভেন্দু অধিকারীর জন্য এই যে কথাবার্তার মধ্যে যার কথাবার্তার ছাঁচ নেই তাকে করেছে বিজেপি। যে বিজেপি বাংলার মানুষ তাদেরকে বিজেপিদেরকে চায় না, তবু এইখানে দাঙ্গা ফাসাদ বাঁধানোর জন্য বিভিন্ন রকমের মন্তব্য করে। পশ্চিম বাংলার মানুষ তাকে চায় না এবং পশ্চিম বাংলার পুলিশকে অতি যত তাড়াতাড়ি পড়বে এরকম লোকেদের ব্যবস্থা করুক, এটাই আমরা চাই। যে আমাদের ভারতের আমাদের পশ্চিম বাংলায় মাটিতে কোনো জানে আরএসএসের ছায়া না পড়ে, কোনো যেন উত্তরপ্রদেশের বহিরাগত তাদের কোনো যেন ছায়া না পড়ে। এই আপনারা জানেন যে পার্লামেন্টে যারা এই রকম যে দূর যে ভাষা শোনা যায় না সেই ভাষা প্রয়োগ করে তাদেরকে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করছে না কেন, এটাই আমার স্বাভাবিক। আমরা এই রকম ধরনের মানুষকে পশ্চিম বাংলার মানুষ যেন না ঠাঁই দেয় এবং তাদেরকে অবিলম্বে যেন গ্রেপ্তার করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।